আসসালামু আলাইকুম। আমি ফাহাদ মাহমুদ, লেকচারার আইসিটি, রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ। আজকে তোমাদের সামনে আসছি আইসিটির একটা অন্যতম টপিক, চ্যাপ্টার 1-এর। বলতে গেলে চ্যাপ্টার 1-এর মূল টপিকগুলোর মধ্যে একটা, এবং খুব ইন্টারেস্টিং আসলে এই বিষয়টা, ভার্চুয়াল রিয়েলিটি, যেটার সাথে আমরা আসলে এখন ওতপ্রোতভাবে জড়িত আসলে। তো ভার্চুয়াল রিয়েলিটি কি? এটাকে ভার্চুয়াল রিয়েলিটি কথাটা আসলে নামটা একটা শুনতে লাগলেও মনে হচ্ছে এটা একটা ওয়ার্ড, আসলে না। এখানে আসলে দুইটা ওয়ার্ডের সমষ্টি, একটা হচ্ছে ভার্চুয়াল আর একটা হচ্ছে রিয়েলিটি। ভার্চুয়াল মানে কাল্পনিক আর রিয়েলিটি মানে বাস্তব। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি? বাস্তবিক কোনো ঘটনাকে বা বাস্তবিক কোনো বিষয়কে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে আমি এমনভাবে উপস্থাপন করব যে ব্যবহারকারী যে সে ধরে নিবে এটা বাস্তবেই হচ্ছে, আসলে কিন্তু এটা বাস্তবে হচ্ছে না। এটার নাম হচ্ছে আসলে কি? ভার্চুয়াল রিয়েলিটি। যদি জিনিসটাকে আমি একটু একটা উদাহরণের মাধ্যমে দেখাই, আমি যদি একটা ভিডিও তোমাদের সামনে প্লে করি এখন, হয়তো জিনিসটা তোমাদের সামনে আরো বেশি ক্লিয়ার হবে। এখানে দেখা যাচ্ছে একটা মেয়ে, সে একটা হেডসেট দিয়ে রাখছে, দিয়ে তার সামনে একটা ভিডিও প্লে করা হয়েছে। সে এত বেশি এটার প্রতি ইন্টারেক্ট করতেছে যে তার সাথে এটা এত বেশি মিশে গেছে, সেটাকে আসলে বাস্তব মনে করতেছে। হ্যাঁ, এটা যদি দেখো, এখানে তার যে বিহেভিয়ারটা তুমি দেখো, আসলে সে যদি বাস্তবে আসলে এরকম ধরে নিত যেটা আসলে হচ্ছে না, সে কিন্তু আসলে এই ধরনের রিয়াকশনও দিত না। এটা খুবই ফানি রিয়াকশন দেখাচ্ছে সে। তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দেখাই, আসলে খুবই একটা ফানি আসলে ভিডিওটা। ওর রিয়াকশনটা একটু খেয়াল করো। ও যদি এটাকে বাস্তবে আসলে হচ্ছে না এটা ধরে নিত, তাহলে কি ওই ধরনের রিয়াকশন দিত কিনা? তো দেখলে আসলে ওর রিয়াকশনটা আসলে খুবই ফানি ছিল। তো আসলে ব্যাপারটা এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, সিমুলেশনটা এমন ভাবে চালানো হয়েছে যে ও কিছুক্ষণ পর ও আসলে বুঝতে পারে না যে আসলে ও ভাবতেছে এই জিনিসটা আসলে বাস্তবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার জন্য আসলে কিছু উপাদান ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো উপাদানগুলো হচ্ছে কি কি? আমি যদি উপাদানগুলো বলি, সেগুলো হচ্ছে তার সামনে একটা ইফেক্টর ব্যবহার করা হয়েছে। তো ইফেক্টরের কাজ কি? ইফেক্টর হলো একটা এমন ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশকে বাস্তবের সাথে সংযোগ সাধন করে। যেমন ধরো আমরা যেটা হেডসেট ইউজ করি, হেড মাউন্টেড ডিভাইস, ডাটা গ্লোব, আমাদের যে বডি স্যুট আছে, যেখানে যেটা আসলে পারপাস অনুসারে ব্যবহার হয় সেটা। এরপর হচ্ছে আসলে রিয়েলিটি সিমুলেটর। আমার যে সিমুলেশনটা হচ্ছে এটা যাতে আমার সাথে ইফেক্টিভ হয়। হ্যাঁ, এটা হচ্ছে এমন ধরনের একটা হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে। যেমন ধরো বিভিন্ন ধরনের সেন্সর লাগানো থাকবে, এটা কারণে আসলে কিছুক্ষণ পর আমরা হেডসেটটা ব্যবহার করে কিছুক্ষণ পরে আসলে আমাদের সেন্স, মাথা থেকে সেন্সটা চলে যায় যে আমি আসলে বাস্তবে কিছু কাল্পনিক বিষয়টাকে আমি বাস্তব ধরে নিচ্ছি। আসলে আমি এটা যে বাস্তবে হচ্ছে না, এটা আসলে আমার সেন্স থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে এমন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে, যেমন ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করা হবে, যেটা আসলে এই জিনিসটাকে সিমুলেশন আকারে তোমার সামনে প্রেজেন্ট করবে। আর জিওমেট্রিক বিষয় তো আছেই, এখানে বাস্তবের সাথে কল্পনা করে আমার জিওমেট্রিকে প্রপারলি ইউজ করা হবে। হ্যাঁ, তো আসলে এখানে বৈশিষ্ট্য কি কি ডিভাইস ইউজ করা হয়েছে, আমরা যখন ভার্চুয়াল রিয়েলিটিকে অ্যাপ্লাই করতে যাই, তখন আমাদের একটা হেডসেট থাকে বা হেড মাউন্টেড ডিসপ্লে থাকে। হ্যাঁ, তারপর আমাদের ডাটা গ্রুপ থাকে। আর যদি পারপাস অনুসারে আমাদের যদি একটা বডি স্যুটের দরকার হয়, সেই বডি স্যুটটাও আমাদের থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের বডি স্যুটটা কিরকম, অনেকটা রাওয়ান মুভি দেখছি না, রাওয়ান মুভির মতো। হ্যাঁ, ওইখানে যে শাহরুখ খান যে মুভি যে স্যুটটা ইউজ করছে, ওই ধরনের স্যুটের মতো আমরা স্যুট ব্যবহার করে থাকি। হ্যাঁ, আর এটার বৈশিষ্ট্য কি আসলে, যদিও বা মুভিটা হচ্ছে আসলে আমাদের ইন্ডিয়ান মুভি, এগুলো তো আসলে মানে বলার চাইতে করে বেশি, এদের তো আসলে কোনো ঠিক ঠিকানা নাই, এ তো এমনই আর কি। ভার্চুয়াল রিয়েলিটির যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে
কৃত্রিম পরিবেশে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করবে, সে একটা 3D ইমেজ তৈরি করা হবে। ওই 3D ইমেজটা এমনভাবে তৈরি করা হবে যে আসলে আমি এটা কি আসলে একটা অ্যানিমেশন নাকি বাস্তবে কিছু, সেটা আমি আসলে আলাদা করতে পারবো না। কম্পিউটার প্রযুক্তি বা অনুকরণ বিদ্যার প্রপার একটা প্রয়োগ করানো হবে এখানে। আর সফটওয়্যারগুলো যেগুলো ইউজ করা হয় এখানে, যেমন এগুলো হচ্ছে ভিআর টুল কিট, ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি, 3D স্টুডিও ম্যাক্স, মায়া ইত্যাদি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই বিশ্বাসযোগ্য, ইন্টারেক্টিভ, কম্পিউটার নিয়ন্ত্রিত, অন্বেষণযোগ্য এবং নিমগ্নযোগ্য হতে হবে। অর্থাৎ আমাদের অ্যানিমেশনটা বা আমাদের যে সিমুলেশনটা, এটা প্রপারলি বাস্তবে ফুটিয়ে তুলতে হবে, যে দেখবে সে যাতে আলাদা করতে না পারে যে এটা বাস্তবে হচ্ছে নাকি কল্পনার মধ্যে হচ্ছে। হ্যাঁ, তো আজকে ভার্চুয়াল রিয়েলিটি এতটুকু, আগামী ক্লাসে আরো ডিটেলস আমরা আসবো। আজকে এতটুকু, আসসালামু আলাইকুম।